এই লিয়াকত চাচা এনে কি করেন? লাশটারে মাটি দেওয়ার জন্য কবর খুঁড়তেছি। কার লাশ? এটা আমার মেয়ের লাশ হুজুর। আমার মেয়ের আত্মহত্যা করছে, ওরে পোস্টমর্টম করছে, কাটাকাটি করছে। তারপর আমার ভাইয়ারে আমি নিয়ে সবার কাছে গেছি, কেউ দাফন করে না, কেউ জানাজা পড়ায় না। তারপর আমি নিজেই আমার মাইয়ার জানাজা পড়াইছি। তারপর এখন মায়ের নিয়ে এই মসজিদের গোরস্থানে আইছি, আমি নিজেই দাফন করব, করে মাটি দিব। শোনেন, এখানে দাফন করা যাব না। মসজিদ থেকে সভাপতি সাহেব না করে দিছে যে মসজিদের গোরস্থানে এই লাশ দাফন করানো যাবে না। হুজুর গো, আমার মাইয়ার জন্য 3.5 জায়গা, এই জায়গা দেন। এই গোরস্থানে তো অনেক জায়গা আছে। দেখেন, এটা আমার কাছে কইয়া লাভ নাই। সভাপতি সাহেব আমারে যা কইছে আমি আপনার কাছে তা কইছি, কিন্তু কি মসজিদের গোরস্থানে এই লাশ দাফন করা যাব না। আপনি অন্য জায়গায় মাটি দেন। হুজুর শুনেন, হুজুর হুজুর গো, আমার মাইয়াদের আমি কই মাটি দিব? আপনারা যদি কেউ জায়গা না দেন, আমার মাইয়ারে আমি কই মাটি দিব? কই মাটি দিব? কিরে নীলা, কেমন আছিস? কি ব্যাপার, তুই হঠাৎ আমার ডেরায়? আমার তো বিশ্বাসই হইতাছে না। এখন থেকে আমি তোর কাছেই থাকবো। শোন, এইসব বাজে অভ্যাস না আমার নাই। অন্যের জিনিসের প্রতি কোনো লোভ নাই আমার। দেখ, এমন করে কইস না। একসময় কিন্তু আমি তোরই আছিলাম। এখন তো নাই, এখন তো তুই অন্যের মাল। তুই এতদিন যার ছায়ার নিচে ছিলি তার কাছেই ফিরা যা। তোরে ভালোবাসা আমি কি না করছি? তোর মতো একটা বেইমানের মায়ায় পইরা আমি সবকিছু ছাইড়া দিতে চাইছিলাম এই জগৎ। কিন্তু তুই আমারে ভালো হইতে দিলি না। তুই আমারে মিথ্যা আশা দিয়া অন্যের বুকে যায় ঘর বানাইলি। শোন, এখন না তোর নাম আমার এই মন থেকে মুছা ফেলছি। তোর নাম আমার এই মনে আর নাই। দেখ, আমি আগেও তোরে ভালোবাসতাম, আর আজকে কই যাচ্ছি এখনো তোরে ভালোবাসি। মাঝখানে যা ঘটে গেছে সেটা তুই ভুলে যা। আমি একটা ভুল করছি, আমি স্বীকার করতেছি। আমি একটা মিথ্যা প্রলোচনায় পড়া ওই মেয়ের সাথে জড়াই গেছিলাম। ওই আমার টাকার লোভ দেখাইছিল, বলছিল আমার অনেক টাকা পয়সা দিবে। এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ওর একদম ছেড়ে দিছি। এখন থেকে আমি তোর কাছেই থাকবো। যা ঘটে গেছে ভুলা যা। আমিও ভুলে চলে আইছি। ওই আমার চাইছিল, মন প্রাণ দিয়ে চাইছিল, অনেক চেষ্টা করছে আমার আটকায় রাখতে, কিন্তু পারে নাই। কেন পারে নাই জানোস? আমার বুকের ভিতরে তোর ভালোবাসাটা আছে। আমি তোর সত্যিকার অর্থে ভালোবাসছিলাম। আমার ভালোবাসাকে ভুলে আমি থাকতে পারি নাই। আমি আমি সবকিছু ছাইড়াইতে তোর কাছে চলে আইছি। তুই আমার ফিরে দিস না। আচ্ছা, তুই সত্যি সত্যি এখন আমার ভালোবাসোস? তুই বিশ্বাস কর, আমি তোর যৌবনের কসম করে কইতাছি, আমি সত্যি তোরে ভালোবাসি। ঠিক আছে, তোরে আমি বিশ্বাস করলাম। আবার শোন, এইবার যদি তুই আমার বিশ্বাস ভাঙস তাহলে আর কোনোদিন কিন্তু তোরে আমি বিশ্বাস করতে পারবো না। আমি সত্যি তোরে ভালোবাসি, বিশ্বাস ভাঙবো কেন? মাঝখানটা ভুল করে ফেলাইছি, আর কোনোদিন ভুল হইব না। একবার আমার দিকে তাকা, একটা মিষ্টি করে হাসি দে।
ও বাবা, বাপরে, আমি খুব তৃষ্ণার্ত, আমার এক গ্লাস পানি খাওয়াবা? আগে লাশটা অন্যদিকে রেখে আসেন, তারপর পানি খেয়ে যান। বাবা, ওইটা আমার মাইয়ার লাশ, আমার মাইয়ার লাশটা কান্দে করে সারা গ্রাম ঘুরছি বাবা, সবার দুয়ারে দুয়ারে গেছি, কেউ আমার মাইয়ার লাশটা দাফন করার মতো একটু জায়গা দেয় নাই বাবা। আমি ঘুরতে ঘুরতে পেরেশান, খুব তৃষ্ণা পাইছে, এক গ্লাস পানি খাও বাবা আমার। আমি জানি ওইটা আপনার মেয়ের লাশ, তাই তো বলতেছি লাশটা অন্যদিকে নিয়ে যান, কারণ এটা সাধারণ মেয়ের লাশ না তো, এটা একটা পতিতার লাশ। আমার বাড়ির আঙ্গিনায় রাখছেন, আমার বাড়িটাও নাপাক হয়ে যাবে। যান, নিয়ে যান। আর যদি না নিয়ে যান, গ্রামের মানুষ আইনে আপনার গণতোলায় দিবে। না না বাবা, না, থাক, ঠিক আছে, আমার পানি খাওয়ান লাগবো না বাবা, আমি চলে যাইতেছি, আমি চলে যাইতেছি। আর কত কষ্ট দিবি আমার, আর কত কষ্ট দিবি রে মা, তুই মইরা গেলি, আমারও মাইরা গেলি রে মা, আর কত তোরে নিয়ে আমি ঘুরবো, কেউ তো তোরে জায়গা দিতেছে না রে মা, আমি তোরে নিয়ে আর কি করবো, কই যাব, কই তোরে মাটি দিব, কই তোরে মাটি দিব। শুনেন, আপনার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এখন যে মেয়ের সাথে ধরা খেয়েছে সেই মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে পড়িয়ে দেন। আপা, আমার ছেলে যে মেয়েটার সাথে ধরা গেছে ওদের ফ্যামিলি ভালো না, তো আমি কিভাবে ওই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দেব? ঠিক আছে, বুঝতে পারলাম ওই মেয়ের ফ্যামিলি ভালো না, মেয়ে ভালো না, কিন্তু আপনারা কেন ছেলেকে প্রশ্রয় দিয়েছেন, কেন ছেলের আবদার পূরণ করেছেন? ছেলের আজকে আপনারা শাসন করার বিধায় আজকে ছেলে নষ্ট হয়েছে, এগুলো ঠিক না। আমার ছেলে যখন ভুল করে ফেলছে, কি করব বলেন? আমরাই তো আপনাকে মেম্বার বানাইছি। শুনেন, আপনারা আমাকে মেম্বার বানিয়েছেন, তার মানে এটা না আপনারা অন্যায় করবেন সেটাকে আমি প্রশ্রয় দেব, এটা তো ঠিক না, আমার পক্ষে এটা সম্ভব না। আপনার ছেলেকে ওই মেয়ের সাথে আপনারা বিয়ে পড়িয়ে দেন। দেখেন আপা, আপনি যদি না দেখেন তাহলে দেখবে কে বলেন? আমি তো সব অন্যায় প্রশ্রয় দিতে পারবো না, এটা তো সাধারণ ব্যাপার না, আপনি বুঝেন না কেন? আপনার বয়স হয়েছে, আপনি চিন্তা করেন, আপনার মেয়ের যদি এমন হতো তাহলে আপনারা কি করতেন বলেন? আপা, একটু দেখেন কিছু করতে পারেন কিনা। দেখেন, আমি কিছুই করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। একটাই সমাধান, সেটা হলো আপনার ছেলেটাকে ওই মেয়েকে বিয়ে পড়িয়ে আপনার বাড়িতে নিয়ে আসেন, এটাই হচ্ছে বড় সমস্যার সমাধান। যান, যান, দাঁড়িয়ে থাকেন না, যান। এটা পাগল হয়ে গেছে, আমার মেম্বার বানাইছে, তার মানে সব আবদার তো আমি পূরণ করতে পারবো না, যত সব। কাকু, এই লাশ নিয়ে কই যাইতাছেন? বাবা, বাবা, আমার মায়ের লাশটা নিয়ে কত জায়গা ঘুরলাম, কেউ আমার মায়ের মাটি দেওয়ার মতো একটু জায়গা দিল না, কেউ দিল না। এখন শেষ পর্যন্ত চিন্তা করছি মেম্বার সাহেবের কাছে আমি যাব, তোমাকে গুরুস্থানে আমার মায়ের লাশটা দাফন করতে দাও বাবা। কাকা, যা কইছেন কইছেনই, মুখ দিয়ে কথা আর একবার উচ্চারণ করবেন না। আপনার মাইয়া কি আছিল আপনি ভালো মতো জানেন না, আর আমাদের গোরস্থানে আপনার মায়ের কোনো দাফন কাফন হইব না। আপনার মায়ের হইলে আপনি গিয়ে কোনো জঙ্গলের মধ্যে দাফন কাফন পারলে করেন, নাহলে ফালায় রেখে আইসা পারেন, কুত্তা শিয়ালে খাইব। ও বাবা, এটা কি কইতেছো? আমার নিজের মায়ের লাশ আমি কিভাবে ফালাই দেবো? আমি তোর বাবা, ওই আমার মেয়ে,
বাবা একটু দয়া করো, তোমরা তোমরা একটু দয়া করো। আর আর তুমি তো সবকিছু জানো বাবা। কাকা যা কইতাছেন মুখটা একটু সামলায় কথা কইেন। আমি জানি মানে আমি কি জানি? হ্যাঁ, কি ব্যাপার লেখক মিয়া, মেয়ের লাশ নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াইতেছেন কেন? মেম্বার সাহেবা, আমি আপনার কাছে যাইতেছিলাম আমার মায়ের লাশটা নিয়ে। সবার কাছে গেছি, কেউ আমার মায়ের লাশ মাটি দেওয়ার মতো জায়গা দেয় নাই। শেষ পর্যন্ত চিন্তা করলাম যে আপনার কাছেই যাই। আপা আপা, আপনাদের গোরস্থানে আমার মায়ের 3.5 জায়গা একটু দেন। ওই জায়গার দাম যা হয় বিনিময়ে আমি আপনার বাড়িতে কাজ করে শোধ করে দিব। আপা কি কইতেছেন লেখক মিয়া? হ্যাঁ, আপনার মাইয়া যে কি ছিল এটা আপনি জানেন না? এই সমাজের একটা বেশ্যা ছিল, এই সমাজের কীট। আপনার মাইয়ার তো কোনো হানেই জায়গা হওয়া উচিত না। এই যুব সমাজরে আপনার মেয়ে নষ্ট করে দিছে। আপনি কি করে ভাবলেন যে আমার এলাকায় আপনার মেয়ের কবর হইব? কোনোদিনও হইব না। না 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 আপা, আমার মেয়ে ভালো হয়ে গেছিল, আমার কাছে ফিরে এসে ভালো হয়ে গেছে। আপা আপনি বিশ্বাস করেন? কেমন ভালো হয়ে গেছিল আপনার মেয়ে? হ্যাঁ, আপনি তো কিছুই জানেন না, আপনি সব ভুল কথা কইতেছেন। না আপা না, তাইলে শোনেন। বাবা, বাবা, কেডা রে? কিরে তুই আমার বাড়িতে কেন? হ্যাঁ, বাইরে নষ্টামি করস আর এখন একটা পর পুরুষ নিয়ে আইছস আমার বাড়িতে? হ্যাঁ, আরে তোর নিয়ে কত স্বপ্ন ছিল রে। তোর মা মরে যাওয়ার আগে তুই যখন দুনিয়ায় আইলি, শখ করে তোর মা তোর নাম রাখলো রানী, আর আমি তো রাখছিলাম অথই। আর তুই সেই রানী আমার মুখে চুনকালি দিলি। কেন করলি এইসব? হ্যাঁ, আর এখন আমার বাড়িতে কেন আইছস? বাবা, তুমি একাই সবকিছু কইয়া যাবা? আমার একটু কথা কনের সুযোগটা দাও। কি কথা কবি তুই? কি কথা কবি? কথা কনের মুখ রাখছস তুই? তুই মুখ রাখস নাই। আমার 10টা না 5টা না একটা মায়া তুই ছিলি। কি করলি? কেন করলি? কেন ওই নষ্ট পথে গেলি তুই? আমার যেখানে সেখানে মানুষ অপমান করে, এক একবার ইচ্ছা করে গলায় ধরে দিয়ে মইরা যায়, কিন্তু আমি তো মরতে পারি না। মানুষ কি কয় আমারে জানোস? আমি পতিতার বাপ, বেশ্যার বাপ। আল্লাহ আল্লাহ, তুমি আমার মরণ দাও, আমি মইরা যাই। এই কলঙ্কিনীর মুখ আমি আর দেখতে চাই না, আর আমি দেখতে চাই না। বাবা, একটা সুখবর নিয়ে তোমার কাছে আইছিলাম, কিন্তু তুমি তুমি সেই অতীতের কথা ধরে নিয়ে বসে আছো। তুমি বাবা হয়ে নিজের সন্তানরে বেশ্যা কইতাছো। তোমার একটু কষ্ট লাগতেছে না? বেশ্যা কি আমি সাধে হইছিলাম? ইচ্ছা করে কেউ কোনোদিনও বেশ্যা হয় বাবা? ইচ্ছা করে তো আমি বেশ্যা হই নাই। তোমার মনে আছে আমি কেন বেশ্যা হইছিলাম? তুমি তুমি মানুষটা একদম মরার পথে চলে গেছিলা। তুমি কাতরাইতাছিলা। মানুষের ধারে ধারে আমি গেছি টাকার জন্য, আমি সাহায্য চাইছি, আমি ভিক্ষা চাইছি, কেউ আমার একটা টাকা দিয়া সাহায্য করে নাই। আমি যদি সেই মুহূর্তে আমার দেহ বিক্রি করে টাকা না নিয়ে আসতাম, তাহলে তোমারে আমি অপারেশন করাইতে পারতাম না। আর এখন যে তুমি দাঁড়ায় আছো না, এভাবে তুমি দাঁড়ায়ও থাকতে পারতা না, কবেই তুমি কবরে চলে যাইতা। আর তুমি কত, আমি সন্তান হয়ে কেমনে পারতাম? কেমনে আমি পারতাম নিজের চোখের সামনে নিজের বাবার মরা মুখটা দেখতে? তাও ভালো হইতো, তাও ভালো হইতো আমি যদি মইরা যাইতাম। তাইলে আর এই মানুষের এত অপমান আমার শুনতে হইতো না রে, শুনতে হইতো না। তুই কি বুঝবি? আমি তো বাপ, আমি বুঝি। আমার সামনে যদি মানুষ চোখে আঙ্গুল দিয়ে আমারে কয় যে তোমার মাইয়া একটা বেশ্যা, তখন ওই বাপটা কি করবো মা? বাবা, আমি জানি তোমার কষ্ট হয়, আমি জানি তুমি এগুলো খুব কষ্টে হজম করে নাও। কষ্ট কি আমার লাগে না বাবা? আমি তো একজন সাধারণ ঘরের মেয়ে। আমারে যদি মানুষ আঙুল তুলে তুলে কয় আমি বেশ্যা, ওটা কি আমি খুব সহজে হজম করতে পারি? তুমি কও বাবা, যা হইছে অতীতে হইছে, সবকিছু ভুলা যাও না। আমি তোমার একটা সুখবর দিতে আইছিলাম বাবা। আমি আর বেশ্যা নাই, আমি ওই নরকের জায়গা থেকে পালাই আসছি। আমার পাশে যে মানুষটা দেখতেছো, এই মানুষটা আমার ভালোবাসে বিয়ে করছে, আমরা বিয়ে করছি। আমি আমার স্বামীরে নিয়ে আইছি তোমার কাছে দোয়া চাওয়ার জন্য। এই
এই ছেলেটা তোরে বিয়ে করছে? এই ছেলেটা তোর স্বামী? ওই সত্যি করে ক, এই ছেলেটা কি তোর স্বামী? হ্যাঁ বাবা, ও যা বলছে সবই সত্যি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, আর বাকি জীবনটা আমরা একসাথে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার তরফে লাখ লাখ শুকর। আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি রে মা, তুই ভালো হয়ে গেছস। আর আমার কোনো দুঃখ নাই। খারাই রেসুস কে? জামাইরে নিয়ে বাইরে খারাই রেসুস কে? আয় ঘরে আয়, আয়। আপনার সালাম করে থাক থাক, সালাম লাগবো না, আল্লাহ তোমাকে সুখী করুক। যাবা, যা ঘরে যা, যা জামাইরে নিয়ে ঘরে যা, যা যা, যাও বাবা যাও যাও। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, আমার মায়া সুমতি হয়েছে, আমার মায়া খারাপ পথ থেকে ভালো পথে আইছে। তোমার দরবারে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। আচ্ছা বুঝলাম, আপনার মেয়ে ভালো হয়ে গেছিল, বিয়ে হয়ে গেছিল, কিন্তু আপনার মেয়ে শেষমেশে বিষটা খাইলো কি কারণে? আপা আমার মায়া এমনি এমনি বিষ খায় নাই, এর একটা কারণ আছে আপা। আমার মেয়ে মরার আগে আমার কাছে বলছিল, তাহলে শুনেন। বেটা, এলাকার বিচার হইব এলাকার মধ্যে, আমি বাইরে গিয়ে কোনো বিচার করতে পারবো না, ঝামেলা আছে। টাকা 20,000 নিয়ে আবি, এলাকায় বমু, বিচার কইরা দিব। হ, কোনো সমস্যা নেই। এই 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 ভাই, এদিকে আসেন। ভাই আমার কিছু বলতেছেন? তো আপনারই তো কইতেছি, আশেপাশে কি অন্য কেউ আছে? আপনারা দেখে এলাকায় নতুন মনে হইতেছে। জি ভাই, আমি এলাকায় নতুন আসছি। আমি হইলাম কি ওই রানীর হাজবেন্ড। রানী? কোন রানী? রানী হয়েছে ওই যে লিয়াকত, লিয়াকতের মেয়ে রানী। ওরে সর্বনাশ, আপনি তো হাজার পুরুষের খাবার আপনার সামনে নিয়ে বসে রইছেন, কররা একটা জিনিস পাইছেন ভাই। ভাই এসব কি বলতেছেন আপনি? রানী এখন ভালো হয়ে গেছে, আমরা এখন বিয়ে করছি, সংসার করতেছি। শুনেন, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, আর কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনার মতো কত মজনু দেখলাম, কত লাইলির পিছনে ঘুরলো, কিন্তু শেষমেশ আর সফল হইতে পারে না। এই যে বিয়ে করছেন, কয়দিন মজা লুটবেন, এরপরে দেখবেন শেষ। তবে ভাই শোনো, তুমি কিন্তু একটা সোনার হরিণ পাইছো হাতের মধ্যে। ভাই আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। আসলে বিষয়টা আমার একটু খুলে বলেন তো, একটু বুঝাইয়া বলেন। খুইলাই কইতাছি, আমার কথা সোজা সাপটা কেউ বুঝে না, কারণ আমি পেঁচের কথা কই তো, এই জন্য। শোনো, ডাইরেক্ট একটা কথা কই, হালের বলদ ঘরে বসায় খেলে যেই, কাজ করায় খেলে সেই। তুমি যারে বিয়ে করছো সে কাজের মানুষ, তারা কাজে রাখবা, টাকা তুমিও কামাইলা, আর যারা কাজ করবো এরা মজা পাইলো। শোনো, আমি তোমার বউরে অনেক ভালোবাসি আগে থেকেই, টাকা লাগলে আমি দিব, মোটা অঙ্কের টাকা, পার্সোনালি আমার কাছ থেকে নিবা। ওর একটু আমার কাছে পাঠায়ও, পার্সোনালি সময় কাটাবো। ভাই আপনার কথা যুক্তি আছে, তবে আমার স্ত্রী কি এটা মাইনা নিব? ও কি আমার কথা শুনবে? এলাকায় বিচার সালিশ করি, কথায় যদি যুক্তি না থাকে, মানুষে কি মানবো? জুতা দিয়া বাড়ি দিব। আর তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার কথা তোমার বউ মানবো না? তুমি হইতেছো স্বামী, তোমার কথা তোমার বউ মানতে বাধ্য, নাইলে তো একটা জাহান্নামী। হ্যাঁ ভাই, বিষয়টা আমি ভাইবা দেখলাম, আপনার কথাই মনে হয় সঠিক। আপনি সঠিক কথাই বলছেন। সঠিক কথাই আমার বলা কাজ। সঠিক কথা বলার জন্য মানুষ আমার ভাড়া করে নিয়ে যায়। ফোনটা বের করে আমার নাম্বারটা উঠাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার বউর সাথে কথা কইয়া আমি আপনাকে জানাবো। এই যে আমার নাম লেখা সেভ করে দিছি, রাও একটা কল দিয়ে দিই, তোমার নাম্বারটাও আমার দরকার। যাও। বাবা, ওঠো, একটা কথা আছে তোমার সাথে। কি রে মা? বাবা, কই যাচ্ছিলাম কি, এলাকায় আসনের পরে তো এক মুহূর্তের জন্য বাইরে বেরোই নাই। ঘরে বসে থাকতে না আর ভালো লাগতেছে না, দমটা কেমন বন্ধ হয়ে যেতেছে। তাই আমি কইতেছিলাম, চলো না একটু বাইরে দিয়ে ঘুরে আসি। মা, আইসস তো অল্প কয়েকদিন, আর কয়েকটা দিন যাক, তারপরে রাস্তায় বাইরে, নাইলে গ্রামের মানুষ নানানজন নানান কথা কইব, আমার কিন্তু ওগুলো সহ্য হইব না। আরে বাবা, তুমিও না, সব সময় কি মানুষ খালি আমার নিয়ে পড়ে থাকবো? সবসময় মানুষ আমার মনে রাখবো এটা কোনো জায়গায় লেখা আছে? দেহ গিয়া কবেই তারা আমারে ভুলা গেছে।
আর সবচেয়ে বড় কথা, মনটার ভিতরে কেমন জানি ছটফট লাগতাছে। মন চাইতেছে আমি একটু মায়ের কবরে যাইতাম, দূর থেকে একটু মায়ের কবরটা দেখতাম, তাহলে আমার অনেক শান্তি লাগতো। চলো না বাবা, আর না করো না, তুমি আর আমি যাইয়া দূর থেকে মায়ের কবরটা দেখে আসি। তোর মায়ের কবর দেখবি? হ্যাঁ আমার তো ঠেকাই দিলি রে। বাবা, এত আমতা করার কি আছে কত? ওই যে আমি কইলাম, কেউ আমার এখন আর মনে রাখে নাই। আমি আগে কি করছি না করছি এসব কারোর কোনো কিচ্ছু মনে নাই। শুধু শুধু এত আমতা না কইরা, এত না ভাইবা, চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে, তবে মা আমি তোর কথা রাখবো। তাই এই মেন রাস্তা দিয়ে যাওয়া যাবো না, ওই যে বাইপাস একটা রাস্তা আছে না, ওই দিক দিয়ে যাই, চল। আচ্ছা ঠিক আছে, একদিক দিয়ে গেলেই হয়েছে, কিন্তু চলো। তয় মা একটু দাঁড়া, দরজাটা চাপাই দিয়ে আসি। বাবা তাড়াতাড়ি চলো। চল, এই যে দেখতে চল। বাবা এত মন করো কেন কত? স্বাভাবিক থাকো না। তোরে নিয়ে একটু আমার চিন্তা রে মা। আব্বা তুমি কই যেতেছেন? এই একটু অথই মায়ের কবরে যাইবো, তাই আর কি আমি নিয়ে যাইতেছি। আরে যাই ভালো কথা, আব্বা কষ্ট করে যাওয়ার দরকারটা কি? চলো আমি তোমারে নিয়ে যাই। আর ধুর, তুমি কি আমার মায়ের কবর জানো নাকি? কই, তোমায় তো কষ্ট করা লাগবে না। তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি আর বাবা যাইতেছি, গিয়ে মায়ের কবরটা দেখা আবার তাড়াতাড়ি চলে আসবো। শোনো, আমি আইসি পর থেকে কিন্তু পুরা গ্রাম ঘুরে ঘুরে বেড়াইছি। আমি গ্রামের প্রত্যেকটা জায়গা ছিলি, অনেকের সাথে পরিচিত আছে, কোনো সমস্যা নাই। আমি জানি তোমার মায়ের কবর কোন জায়গায়, তুমি আমার সাথে চলো। আব্বার এই বয়সে কষ্ট করে যাওয়ার দরকার নেই। আব্বা আপনি দোকানে যান, গিয়ে একটা চা খান, যান। মা তুই তোরে তো ভালোই হইলো, জামাই বাবাজি যখন তোর মায়ের কবর চিনে, তাহলে তুই জামাই বাবাজির সাথেই যা, আমি দোকানটা ঘুরে আসি। ঠিক আছে বাবা, যেহেতু কইতাছে আমার সাথে যাব, তাহলে তুমি যাও, চা খায় বাড়িতে চলে যাও। হ্যাঁ, আর জামাই বাবাজি কবর জিয়ারত করার সাথে সাথে আর অন্যদিকে যাইও না, সোজা ঘরে চলে আইসো। আচ্ছা ঠিক আছে আব্বা। আর হ্যাঁ মা, যেই রাস্তা দিয়ে আইছি ফেরার সময় কিন্তু সেই রাস্তা দিয়েই যাবি। যাও না বাবা, এত চিন্তা করো না তো। আচ্ছা আমি আমি আসি। আব্বা মনে হয় দোকানে গেল, চা খাইবো, চলো আমরা যাই, আসি। এই কি ও ব্যাপার, আমার, কই নিয়ে যাইতেছো কত? এইদিকে তো আমার মায়ের কবর না, কবরস্থান তো এইদিকে না, কই নিয়ে যাইতেছো? আরে কবরস্থান যাবো, আমার একটু দরকার আছে, তুমি আমার সাথে চলো। কিছুক্ষণের মধ্যে আবার আমরা কবরস্থান চলে যাবো, আসো আসো। ও আমার রশিয়া বন্ধু রে, দাঁড়াও, তুমি কেন দাঁড়াও। কুমোরের বিছা হইলা? ভাইজান, এই সর্বনাশ, আমি বলছিলাম না, তুমি শুধু আমার কথাটা শুনো, 100% রাজি হইব। যেটা খাড়ুই না জিনিস, ওটা খাটার কথা শুনলে না করতে পারে না। তুমি না কইছিলা একটা কাজে যাবা, দেরি কেন করতেছো? আর উনারে তো চিনতে পারলাম না, উনি কে? ভাইজান তোমাকে এলাকারই, আর এই এলাকায় ভাইজানের সাথে আমার পরিচিত হয়েছে। ভাইজান খুব ভালো মানুষ। ভাইজান আমার কইলো আমার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো। জানোই তো মেলা দিন বেকার, কোনো কাম কাজ নাই, পকেট খরচ একটা ব্যাপার স্যাপার থাকে। ভাইজান মেলা টাকা দিব কইছে, যদি তুমি কি আমি কি? তুমি ছাড়া তো সম্ভব না, তুমি একটু সহযোগিতা করো। ভাইজান বলছে আমার মেলা টাকা দিব। শোনো, একটু সময় দাও আর কি ভাইজান রে। দেখো, তুমি এসব কি কইতাছো? তোমার কথার আগে মাথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। না বুঝার তো কিছু নাই। এই মিয়া, তুমি হইতেছো একটা বোকা। রাস্তাঘাটে এইসব কথা মানুষ বলে, বাড়ির কথা যদি আইনা রাস্তাঘাটের মধ্যে বুঝাও, তাহলে তো এরকম পেস লাগবই। এগুলো হইতেছে ঘরের কথা, ঘরে বুঝায় নিয়ে আসবা। ভাই আমি আসলে ঘরে বুঝাইতে পারি নাই, ওই নিয়ে এসে পড়ছি রাস্তা থেকে তো। সমস্যা নাই, ও রাজি হইব। তুমি ভাইজান একটু সময় দাও, ভাইজান আমার কিছু টাকা দিব। সূর্য, তোমার মাথা ঠিক আছে? কি কইতাছো তুমি? তুমি ভুলা যাও না, আমি তোমার স্ত্রী, তুমি আমার বিয়ে করছো, আমার ভালোবেসে তুমি বিয়ে করছো, আর তুমি আমার এই ধরনের একটা নোংরা কাজ করতে কইতাছো? তোমার বিবেকে বাড়তেছে না? ওরে বাবা, তুমি এমন ভাবে বলতাছো তো এই ব্যাপারে তুমি কিছু বুঝতেছই না। তুমি দুধ তো তুলসী পাতা। শোনো, তুমি তো এই কাজ করেই আইছো, সমস্যা কি? আমার একটু হেল্প হইতাছে আর কি। তুমি ভাইজান একটু সময় দাও, আর তুমি সময় দিলে তো আমরা তিনজন স্যার এই বিষয়টা একটু জানবে না। আর তুমি তাকে ব্যবসায়ী ছিল, তাই না? বায়ে
মন খারাপের কিছু নাই। প্রথম প্রথম বলছো তো ঘরের বউ, একটু অভিমান করছি, আরেকবার বুঝায় বললে রাজি হয়ে যাব। আর যদি বাইরে আসতে না চায় আমি যাবো না বাড়িতে, যাও। রানী এনে কই আছে কে? ওই রানী, রানী এই কথা তো বুঝে গেছে। রানী আমি কি বিপদে করে যাবো, দেখে আমি পুরা পয়সা যাবো, আমি পলাই। অথই, অথই, ওমা, ওমা, মারে তুই কি করছস? তুই বিষ খাইছস? হায় আল্লাহ, আল্লাহ আমার কি হইলো? ওরে মা তুই বিষ খাইছস কেন মা? মারে মা। বাবা, বাবা এখানে আমি আমার জীবনের রীতি টানলাম, কিন্তু আমি যারে বিয়ে কইরা বাঁচার স্বপ্ন দেখছিলাম, যার হাত ধরে অন্ধকার জগৎ থেকে আমি বের হয়ে আসছিলাম, সে টাকার বিনিময়ে আমারে পরপুরুষের হাতে তুইলা দিতে চায়। যে স্বামী তার স্ত্রীরে পরপুরুষের হাতে তুইলা দিতে পারে, সে স্বামীর সাথে সংসার করার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। তাই আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। বাবা, তুমি পারলে তোমার মেয়েরে ক্ষমা করে দিও। আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল। মানে তুই এই কাজটা কেন করলি রে মা? একবারও কি এই বুড়া বাপটার কথা মনে করলি না? আল্লাহ, আমারে তুমি কি শাস্তি দিলা? আমার মায়াটারে এইভাবে নিয়ে গেল। আপা, আমি চার দোকানটা ফিরে আসার সময় আমার মেয়ের লাশ আমি রাস্তায় দেখতে পাই। তারপর পুলিশ আসে, পুলিশ আইসে আমার মায়ারে নিয়ে যায়, কাটা চিরা করে। তারপর আমার মায়ের লাশ নিয়ে আমি গ্রামে সবার দাঁড়ে দাঁড়ে যাই। কেউ আমার মাইয়ারে জানাজা দেয় না, মাটিও দিতে দেয় না। আমার মাইয়া মরার আগে কত অপমান সহ্য করছে আপা। মানুষরা যা না চাই আমার মাইয়ারে কইছে, তবু আমার মাইয়া মরে নাই। বুঝতে পারছি এর পিছনে আমার আমার এই কুলাঙ্গারেরও হাত আছে। তোর শাস্তি তো তোর পাইতেই হইব। তোর আমি পুলিশের হাতে ধরাই দেবো, তোরও মাপ নাই। তুই মনে করিস না তুই আমার ছেলে বইলা তুই আমার হাত থেকে ছাড়া পাবি। তোর শাস্তি তুই পাবি পাবি, তুই কোনোদিনও মাপ পাবি না। লেখত ভাই, আপনার মানে আপনার মেয়ের জামাই কোথায়? আমি জানি না আপা, আমি আর ওরে খুঁজে পাই নাই, ওরে খুঁজে পাই নাই। মা, তুমি এর কথা বিশ্বাস করো না, মিথ্যা কথা কয়। মায়ের দাফন কাফন করতে পারে না তো, মুখ দিয়ে যাইতেছে তাই কইতেছে ভালো হয়ে গেছে। পাগল হয় নাই, উনি ঠিক আছে। তোরাই মাথা খারাপ হয়েছে, তগরই মাথা খারাপ হয়েছে। তোরা হয়েছে খারাপ লোক, সবচেয়ে নিকৃষ্ট। আয় আয় আয়, আপা এই যে সেই হারামি, এই কুলাঙ্গারের কাছে আমার মায়ের বিয়ে দিছিলাম। আর এই কুলাঙ্গার কি করছে আপা জানেন? এই কুলাঙ্গার আমার মায়ের পরপুরুষের হাতে তুইলা দিছে। এই কুলাঙ্গারের জন্যই আমার মাইয়া আত্মহত্যা করছে। ও খুনি আপা, ও খুনি। কি? সেই জন্যই না, সেই জন্যই তুই আমার কাছে ফেরত গেছস, ভালো মানুষ সাজছস। একটা অসহায় মাইয়ারে তুই মাইরা ফেলাইছস। তুই তো তারে ভালোবাসাই বিয়ে করছিলি, তারে কিভাবে অন্যের কাছে দিতে পারলি বল? বিশ্বাস কর, আমি ইচ্ছা করে চুপ! তুই যে পাপ করছস সেই পাপের শাস্তি তোর পাইতে হবো। আপা, ওরে পুলিশের হাতে তুইলা দেন। লেখত ভাই, আমি বুঝতে পারছি সবকিছু। আপনি মেয়েরা নিরপরাধী। ওর কবর আমার পারিবারিক কবরস্থানে হইব, আপনি চিন্তা করেন না। আপনি আপনার মেয়ের কবরস্থানে নিয়ে যান,
আর আমি দুই কুলাঙ্গারে নিয়ে যাইতেছি। আয় চল, এই চল। নিয়ে আসো। এই খুনের সাক্ষী আমিই দিব। চলো। ও মা আয়। এটা কি করতেছো? কি করতেছি করে দেখবে।